হ্যালো ভিউয়ার্স, সেন্সর শপ বাংলাদেশের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ রেজাউল করিম সিদ্দিকী। আমি এখন আপনাদের যে দুটো সেন্সরের কম্প্যারিজন দেখাবো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটা একটা বার্নিং কোশ্চেন বলতে পারেন বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য এই মুহূর্তে। ইভেন কর্পোরেট অফিস অথবা রেসিডেন্সিয়াল যে বিল্ডিংগুলো আছে, ইভেন আপনার হোম সিকিউরিটির জন্য এই সেন্সরগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি যে কাস্টমারের মাঝে অনেক বেশি কনফিউশন আছে এই সেন্সরগুলো নিয়ে, যে আইদার তারা পিআইআর সেন্সর ইউজ করবে অথবা ডুয়াল সেন্সর অথবা প্রেজেন্ট অথবা হাইব্রিড সেন্সর। ইভেন মোস্টলি মেজরিটি কাস্টমার এটা সম্পর্কে জানে না। সবাই যেটা জানে একটাই, সেটা হলো পিআইআর সেন্সর। আর এটা দিয়েই সবাই সব ধরনের লোড কন্ট্রোল করতে চায়, সব ধরনের অ্যাপ্লিকেশনে এটা ইউজ করতে চায়, যেটা কমপ্লিটলি রং। ইভেন অনেক কাস্টমার না বুঝেই এই সেন্সরগুলো বিভিন্ন সোর্স থেকে পারচেস করতেছে, যাদের আইদার সেন্সর টেকনোলজিতে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, যাদের কোনো কাস্টমার সার্ভিস নাই, যাদের কোশ্চেন করলে কোনো অ্যান্সার দিতে পারবে না। তো আমি আপনাদের প্রপারলি গাইড করব যে আপনি কোনটা ইউজ করবেন, কোন সেন্সর অ্যাপ্লিকেশন কি। এখন ফার্স্ট আমি যেটা এই স্লাইডে দেখানোর চেষ্টা করেছি, জাস্ট দুটা সেন্সরের আউটলুকিং, মানে আপনি কিভাবে বুঝবেন যে কোনটা ডুয়াল সেন্সর কোনটা নর্মাল পিআইআর সেন্সর। যেমন এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে পিআইআর সেন্সর, এখানে শুধু পিআইআর সেন্সরটাই থাকবে, এখানে আদার্স কোনো সেন্সর নাই। যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে শুধু একটা লেন্স, এটা হলো পিআইআর সেন্সরের লেন্স। ইভেন এখানেও জাস্ট অ্যানাদার কম্বিনেশন অফ পিআইআর সেন্সর, নাথিং এলস। সো এখানে আমরা তিনটা পিআইআর সেন্সরের ডিফারেন্ট কম্বিনেশনটা দেখিয়েছি। আর এখানে যেটা আমরা দেখাচ্ছি সেটা হলো ডুয়াল সেন্সর। এটাকে অনেকে প্রেজেন্ট সেন্সর বলবে, অনেকে হাইব্রিড বলবে, কারণ এখানে দুটো টেকনোলজি ইউজ করা হয়েছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে মিডলে যে টেকনোলজিটা, এটা হলো অ্যাজ ইউজুয়াল যে পিআইআর সেন্সরটা সেটা ইউজ করা হয়েছে। আর লেফট এবং রাইট সাইডে যে বাকি চারটা সেন্সর দেখতে পাচ্ছেন, এটা হলো আল্ট্রাসনিক। সো এই কারণে এটাকে বলা হচ্ছে ডুয়াল, আইদার হাইব্রিড। আর এটা প্রেজেন্স বলা হচ্ছে কারণ এটা প্রেজেন্স ডিটেকশন অনেক বেশি সুইটেবল, অ্যাপ্রোপ্রিয়েট সেন্সর। আর এই সেন্সরটা হলো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, 360 ডিগ্রি ডিটেকশন রেঞ্জ। আর এটা হলো 180, যেমন এখানে এই দুইটা সেন্সর হলো 180, এটা হলো 360 ডিগ্রি। সো আপনারা নর্মালি যদি কেউ আপনাকে বলে যে আপনি কীভাবে চিনবেন ডুয়াল পিআইআর চেনার যেটা হলো যে ডুয়ালটা হলো দুটা সেন্সরের কম্বিনেশন, পিআইআর প্লাস আল্ট্রাসনিক। যেমন এখানে আছে চারটা আল্ট্রাসনিক সেন্সর, দুটো ট্রান্সমিটার, দুটো রিসিভার, ঠিক এখানেও দুটো আল্ট্রাসনিক। সো এই স্লাইড থেকে আপনার যেটা শিক্ষণীয় বিষয় সেটা হলো যে জাস্ট আপনি আউটলুকিংটা চিনলেন যে পিআইআর এবং ডুয়াল সেন্সর। এখন আমরা চলে যাব পিআইআর সেন্সরটা কি, তারপর ডুয়াল, দেন আমরা ডিসিশন নেব যে আসলে কোনটা ইউজ করব কোনটা করব না। তো এখানে আপনারা যেটা ক্লিয়ারলি অনেকেই জানেন যে পিআইআর মানে হলো আপনার প্যাসিভ ইনফ্রারেড সেন্সর, অথবা অনেকে বলে পাইরো ইনফ্রারেড সেন্সর। এখন পাইরো শব্দটা আসছে আপনার টেম্পারেচার থেকে। এখন আপনার কোশ্চেন আসতে পারে যে এটা আমার একটা প্যাসিভ ইনফ্রারেড সেন্সর, এখানে টেম্পারেচারটা আসলো কোথা থেকে। এই সেন্সরটা যেটা করে, আমরা যারা হিউম্যান বিইং অথবা যারা অ্যানিম্যাল, আমরা তো সবাই জানি যে আমাদের একটা বডি টেম্পারেচার আছে। আমরা অলওয়েজ একটা ইনফ্রারেড ইমিট করতেছি, আমাদের বডি থেকে ইমিট হচ্ছে। সেই যে টেম্পারেচারটা, যেমন আপনারা জানেন যে আমাদের বডি টেম্পারেচার 98.4 ডিগ্রি ফারেনহাইট, অ্যারাউন্ড 37 or 36 পয়েন্ট সামথিং ডিগ্রি সেলসিয়াস। সো এই যে টেম্পারেচার, অথবা ধরেন একটা অ্যানিম্যাল, ওরও একটা বডি টেম্পারেচার আছে। সো এই সেন্সরটা মেইনলি ওই বডি টেম্পারেচার ডিটেকশনের মাধ্যমেই একটা মুভমেন্ট ডিটেক্ট করে। আর সেই জন্যই এটাকে বলা হয় অনেক সময় পাইরো ইনফ্রারেড সেন্সর। আর যে কারণে এটাকে প্যাসিভ সেন্সরও বলা হয়, কারণ এই সেন্সরটা কোনো সিগন্যাল ইমিট করে না ইটসেলফ। এই সেন্সরটা শুধু সিগন্যাল রিসিভ করে, মানুষের যে বডি টেম্পারেচার সেই টেম্পারেচারটা রিসিভ করে। যেমন আমি এখানে এক্সপ্লেন না করে যদি আমরা এখানে যে পিকচারটা আছে এখানে যদি আমি এক্সপ্লেন করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেন্সরের দুটো স্লট আছে। এখন দুটো স্লটই
একটা টেম্পারেচার যখন ধরেন এই রুমের ভিতরে কোনো হিউম্যান বিং অথবা কেউ নাই, তো তখন এইখানকার যে অ্যাম্বিয়েন্ট কন্ডিশন, সেই কন্ডিশনের টেম্পারেচারটা কিন্তু কনস্ট্যান্ট, আনচেঞ্জ, কারণ এই রুমের যে ওয়াল অথবা সারাউন্ডিং সব সেম টেম্পারেচার জেনারেট করতেছে, যে কারণে এখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না। কিন্তু যখন একজন হিউম্যান বিং যখন এদিক দিয়ে ক্রস করবে, যেমন এই সেন্সর, আর এইখানে একটাই সেন্সর, জাস্ট দুইটা লেন্সের মতো দুইটা স্লট, এই স্লটের যে অ্যাঙ্গেল, এই বরাবর যখন কোনো হিউম্যান বিং চলে আসবে তখন এই স্লটটা একটা ডিফারেন্ট টেম্পারেচার রিসিভ করবে, মানে যেটা আপনি বলতে পারেন যে সেকেন্ড যে স্লটটা ওটার সাথে এটা কি একটা ডিফারেন্সিয়াল টেম্পারেচার সে রিসিভ করবে, ডিফারেন্সিয়াল টেম্পারেচারের যে চেঞ্জ। আর যখন এই হিউম্যান বিং কন্টিনিউ মুভ করতে থাকবে, যখন সেকেন্ড স্লটে চলে আসবে তখন সেকেন্ড স্লটটাও একটা ডিফারেন্সিয়াল টেম্পারেচার ডিটেক্ট করবে, তখন সে ডিটেক্ট করবে যে এখানে সামথিং ইজ প্রেজেন্ট অথবা সামথিং ইজ মুভিং। মানে এই প্রিন্সিপালে মেনলি এই সেন্সরটা আপনার ডিটেক্ট করে থাকে যে এখানে মুভমেন্ট মানে সে ডিটেক্ট করতেছে এখানে একটা হিউম্যান বিং। ইভেন যদি এখানে একটা অ্যানিমেলও থাকে সে কিন্তু ডিটেকশন এবং আপনার ট্রিগার করে দেবে, কারণ অ্যানিমেলটাও হিট রেডিয়েট করে। সো সেক্ষেত্রে একটা ফলস ট্রিগার হবে, কিন্তু এটা একটা সেন্সরের ডিসঅ্যাডভান্টেজ, এটা কারেকশনের কোনো উপায় নেই। সো এখান দিয়ে যখন মুভমেন্ট করতেছে এইভাবেই সে এই সেন্সরটা মেনলি মানুষের মুভমেন্টটা ডিটেক্ট করতেছে, আর এই ওয়েতে ডিটেক্ট করতেছে এখানে এই রুমের ভিতর কোনো মানুষ চলে আসছে, তখন সে রিলেতে একটা সিগন্যাল দিচ্ছে আর তারপরে আমার লাইটিং লোডটা জ্বলে উঠতেছে। এইভাবেই মেনলি পিআইআর সেন্সরটা কাজ করে, এটাই এর প্রিন্সিপাল। আর এখন আমরা চলে যাব নেক্সট স্লাইডে ডুয়াল সেন্সরের এটা দেখার জন্য, মানে এক্সপ্লেনেশনটা। হ্যালো ভিউয়ার্স, চলুন এখন দেখা যাক যে আমার ডুয়াল সেন্সরটার ফাংশনালিটিটা কী। সো ডুয়াল সেন্সরের যে সুবিধা, যেটা আমি আগেই বলেছি, এটা ইন্টিগ্রেটেড প্যাসিভ ইনফ্রারেড অ্যান্ড আল্ট্রাসনিক সেন্সর। তার মানে কি এর মাঝে আপনার টু টাইপসের সেন্সর আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আল্ট্রাসনিক সেন্সরের যে সুবিধা সেটা হলো একটা হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করতেছে, আর যে কারণে সে একটা ভেরি স্মল মুভমেন্ট, যেমন আপনার ফিঙ্গার মুভমেন্টটা সে ডিটেক্ট করতে পারতেছে। আর এটা মিনিমাইজ দ্য ফলস ট্রিগারটা মিনিমাইজ করতে পারতেছে, কারণ এখানে আপনার দুটো অপশন আছে। আইদার যদি আপনার পিআইআর সেন্সর ফল করে সেক্ষেত্রে আপনার আল্ট্রাসনিক সেন্সর সেটা হয়তো সেটা দিয়ে আপনার ট্রিগার করবে সেন্সর, অথবা ধরেন আল্ট্রাসনিকটা ফল করলো সেক্ষেত্রে আমার পিআইআরটা ট্রিগার করবে। যেমন এই সেন্সরের যেমন ভার্সাটাইল যে ট্রিগারিং মোডগুলো, যেমন আপনি পিআইআর অবলিক আল্ট্রাসনিক এই অপশনটা চুজ করতে পারেন, সেক্ষেত্রে দুটো সেন্সরই কাজ করবে, যে কোনো একটা তে সেন্স করলেই আপনার আউটপুট মানে লাইটিং লোডটা চলে যাবে। অথবা পিআইআর প্লাস আল্ট্রাসনিক করতে পারেন, যে দুইটার কম্বিনেশনে একটা আউটপুট আসবে, অথবা পিআইআর অনলি অথবা আল্ট্রাসনিক অনলি। আর এটার যে ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি সেটা নর্মাল পিআইআর সেন্সর থেকে অনেক হাই। নর্মাল পিআইআর সেন্সর অলমোস্ট 800 ওয়াট টু 1200, আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 কিলো। সো এটার একটা ফ্লেক্সিবিলিটি আছে লোড কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে। আর যদি আপনি আল্ট্রাসনিক সেন্সর পিআইআর সেন্সরের এই টপ ভিউ সাইড ভিউটা এখানে একটু খেয়াল করেন, যেটা দেখতে পাচ্ছেন যে আল্ট্রাসনিক সেন্সর এই ব্লু কালার আর লাইট ব্লু, এর যে এরিয়াটা ডিটেকশন রেঞ্জ 16 মিটার, দ্যাট মিনস মোর দেন 50 ফিট। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন যে পিআইআর সেন্সরের অনলি 8 মিটার। সো আর এখানে কিছু আছে মাইনর এবং মেজর, যেমন এই ব্লু এরিয়ার ভিতরে যদি আপনার মাইনর মুভমেন্ট হয়, যেমন আপনার ফিঙ্গার মুভমেন্ট অথবা আপনার জাস্ট হ্যান্ড মুভমেন্ট, সেক্ষেত্রেও এই সেন্সরটা ট্রিগার করবে। আর পিআইআর সেন্সরের ক্ষেত্রে আপনার ফুল মুভমেন্ট লাগবে, মানে বড় একটা মুভমেন্ট, হয়তো আপনি আপনার ফুল হাতটা নাড়াচাড়া করতেছেন অথবা আপনি এখান দিয়ে ক্রস করতেছেন, মুভ করতেছেন। সো এটাই মেইন সুবিধা এই সেন্সরটার, যে সে দুটো মুভমেন্টই সে কনসিডার করতে পারতেছে, আইদার আপনার লিটল মুভমেন্ট আর মেজর মুভমেন্ট ফিঙ্গার। আর এই সেন্সরটা সাধারণত 2.5 মিটার হাইটের,
এই রেঞ্জে মানে ইনস্টল করতে হয়, মানে অনেক বেশি হাইট থাকলে এটা কাজ করবে না। তো এটা একটা 2.5 মিটার, আই থিঙ্ক ইটস মোর দেন এনাফ ফর ইনস্টলিং ইন এ বিল্ডিং অর রেসিডেন্সিয়াল এরিয়া। এখন এখানে আমরা যেটা দেখানোর চেষ্টা করেছি যে আমার পিআর সেন্সর আর হলো আলট্রাসনিক ডিটেক্টর আর হাই ফ্রিকোয়েন্সির ভিতরে যে কম্বিনেশন, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হাই ফ্রিকোয়েন্সি, এটা আলট্রাসনিক, আর এটা হলো পিআর। এটা তো আপনারা জানেন যে মোশন, ফুল একটা মোশন ডিটেকশনের মাধ্যমে এটা ট্রিগার করে। আর এখানে মোশন প্লাস আলট্রাসনিক সাউন্ড ওয়েভ যে আপনার রিফ্লেক্ট করতেছে মুভমেন্টের জন্য, তো দুটো কারণে। আর এটা নর্মাল হাই ফ্রিকোয়েন্সি সেন্সর। এখন এর ভিতরে যেটা বেস্ট সেটা হলো আপনার আলট্রাসনিক ডিটেক্টর, কারণ এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি যদি কম্পিউটার কিবোর্ড টাইপ করেন, নর্মাল কিবোর্ড, সেক্ষেত্রেও আপনার ট্রিগার করবে না লাইটিং লোডটা। সো সেক্ষেত্রে যদি আপনি একটা অফিসে বসে থাকেন, আপনার রুমের লাইটটা আপনি অটোমেটিক কন্ট্রোল করতে পারতেছেন যে আপনি রুমে থাকলে জ্বলে যাবে, বাট রুম থেকে বের হয়ে গেলে লাইটটা অফ হয়ে যাবে। কিন্তু বাংলাদেশে আমাদের এমন অনেক কাস্টমার আছে যারা শুধু নর্মাল পিআর সেন্সর কিনে নিয়ে ইনস্টল করতে চায় যে অফিসে, তারা মনে করে যে ওটা দিয়ে আসলে কন্ট্রোল করা যাবে। কিন্তু আসলে আপনি যখন 2-4 মিনিট চুপ মেরে বসে থাকবেন, তখন কিন্তু এই সেন্সরটার সুইচিং করতে পারবে না, লাইটটা নিভে যাবে। যখন আপনি আবার ফুল একটা মুভমেন্ট দিবেন তখন হয়তো আবার সুইচিং করবে। সো এটা একটা বিগ ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু এটা আপনি করিডোর, মানে আউটডোর, যেখানে মানুষ জাস্ট মুভ করেই চলে যাবে, ওখানে স্টে করবে না, সেই পজিশনের জন্য এটা সুইটেবল। কিন্তু যদি আপনি ইনডোরে ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে মাস্ট এই প্রেজেন্ট সেন্সর অথবা ডুয়াল সেন্সরে ব্যাক করতে হবে, কারণ এটা সেন্সিটিভিটি অনেক হাই। আর আপনাকে এই পরামর্শগুলো, এই লিগ্যাল পরামর্শগুলো, যেটাকে আমি লাখ টাকার কোশ্চেনও বলতে পারি, যে এইগুলো আপনাকে অনেস্টলি আমাদের বাংলাদেশের যারা অ্যাজ ইউজুয়াল বিজনেসম্যান আপনাকে এগুলো সিক্রেটগুলো বলে দেবে না। কিন্তু আমরা চাই আপনি স্কিল হন, আপনি রাইট প্রোডাক্ট কিনেন, আমাদের সাথে কন্টিনিউ করেন, এবং আমরা চাই সাস্টেইনেবল বিজনেস, ভায়াবল। আপনার কাছে একদিন সেল করবো পরে আর আসবেন না, সেটা না। ইভেন আমাদের ড্রিম অনেক স্ট্রং আপনার যে কোনো কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য।